হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার অ্যানিভার্সারির ভিডিও। আমার এবছর ছিল 10th অ্যানিভার্সারি। আমার 30শে জানুয়ারি অ্যানিভার্সারি। তো ওই 30শে জানুয়ারি কালকে ছিল। কালকের আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো গেছিলাম মিলেনিয়াম পার্কে। তো প্রতি বছর আমরা বাড়িতেই থাকি, ঘরেতেই সবাই এসে সবাই খুব মজা করি। তো এই বছরে আমার হাজব্যান্ড বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি, প্রতি বছর তো বাড়িতেই থাকি, তাহলে চলো যাই। তো মিলেনিয়াম পার্ক থেকে ঘুরে আসার সময় তো ওখানে সন্ধ্যা আরতি হয় গঙ্গার ঘাটের কাছে, ওখানে সন্ধ্যা আরতিটা দেখে তারপর আমরা ঘরে এলাম। ঘরে এসেই দেখছি পুরো অবাক, ঘরটা এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আমি ভাবতেও পারিনি যে ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখবে। তো আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি কখনোই ভাবতে পারিনি যে ঘরেতে এসে এরকম একটা সারপ্রাইজ পাবো। এত খুশি হয়েছি যে তারপরে এই যে কেকটা নিয়ে ওরা সবাই চলে এসছে। এই যে পুরোপুরি ঘরটা ডেকোরেট করা, কেক আনানো, এই যে সারপ্রাইজ দেওয়াটা পুরোপুরি আমার যা সুপ্রিয়া, আমার ননদ মৌ আর আমার দেওর নন্দাই, এরাই চারজন মিলে প্ল্যান করে এরা সব করেছে। সত্যি বলছি সুপ্রিয়া, মৌ, তোদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে এরকমভাবে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য। আমার 10th অ্যানিভার্সারি আমার সত্যি খুব মেমোরেবল থাকবে। তারপর আমরা কেক কেটে নিলাম। কেক কেটে এরকম সবাই একে অপরকে, আমার ছেলে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে প্রত্যেকবার কারোর না কারোর কিছুতে কেক কেটে ও এমন অভ্যাস হয়ে গেছে, ও জানে যে কেকটা কাটার পর কেকটা কারোকে না কারোকে খাওয়াতে হয়। তো এরকম দেখো আমরা একে অপরকে কেক খাওয়াচ্ছি। তো বললো কেকটা মুখে নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে থাকো, যে আমি একটু, আমার দেওর বললো ফটো তুলবে। তো ফটো তুলছে, আমরা তাই কেকটা গালে দিয়ে পোজ দিচ্ছি। তো তারপরে এলো আসল জায়গায়, সেটা হচ্ছে যে ওরা এখন মনে প্ল্যান করে রেখেছিল মালা বদল করাবে, এরকমভাবে একে অপরকে ফুল দেওয়াবে। অ্যাকচুয়ালি আমাদের না, আমার খুব লজ্জা লাগছিল। আমাদের অ্যাকচুয়ালি এইরকমভাবে একে অপরকে কখনো গোলাপ দিয়ে ওটা হয়নি। তো ও আমাকে এরকমভাবে বলছে তোমরা তাহলে একে অপরকে গোলাপ দাও। আমরা এরকম একে অপরকে গোলাপ দিচ্ছি। তারপর বলল মালা বদল করো। তো এত সবার সামনে না কেমন একটা ফিল হচ্ছিল। তো ঠিক আছে, খুব খুশি হলাম যে এরকমভাবে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করাচ্ছে। সত্যি আমি মন থেকে খুব খুশি হয়েছি যে কখনো ভাবতে পারিনি যে এরকমভাবে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব নতুন করে। যেমন সেই 10 বছর আগে আমি ফিরে যাচ্ছি, নতুন করে আবার সেই বিয়ের ফিলিংসটা আসছিল যে এরকমভাবে মালা বদল করেছিলাম। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, রাগ, অভিমান, ভালোবাসা নিয়ে 10টা বছর কাটিয়ে ফেললাম। এরকমভাবে যেন সারাটা জীবন একে অপরের সাথে কাটাতে পারি। তো তোমরা এই আশীর্বাদ করো। তারপর বললো সিঁদুর পরিয়ে দিতে। আমার এত হাসি পাচ্ছিল ব্যাপারটা, কিন্তু যাই হোক আমি খুব মজা পেয়েছি, খুব খুশি হয়েছি। কারণ এইরকম আমি কখনো যদি বলি কি ও একটুখানি সিঁদুরটা পরিয়ে দেবে, ও না চলে যায়, কখনো এরকমভাবে দেয় না পরিয়ে। তো আজকের এই অ্যানিভার্সারি ছিল বলে তো বললো, সবাই বললো 3বার পরিয়ে দিতে, তো 3বার পরাচ্ছে। তো আমার বরকে দিয়ে এইসব করানো গেছে, সত্যি আমি খুব খুশি হয়েছি। তোমরা সারা জীবন আশীর্বাদ করো, তো আমি যেন সারা জীবন এরকমভাবে ওর সাথে হাসি খুশি থাকতে পারি, আর ও যেন এরকমভাবে সারা জীবন আমার পাশে থাকে। আর তারপর বললো সব শেষে যে নমস্কার করো, বরের পা ছুঁয়ে নমস্কার করতে হবে। তা নমস্কার করতে হবে, এ আর কি এমন, ঠিক আছে নমস্কার করছি। তারপরে পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। তারপরে রাতের মেনু ফ্রাইড রাইস, মাংস কষা, আলুর দম। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। টাটা।